ইয়ো, কি অবস্থা সবার? আশা করি গত ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা আসলে কোনো একটা নির্দিষ্ট টু ডু কে এডিট করার জন্য আগে থেকেই আমাদের এডিট করার ফিল্ডগুলোকে ফিল করে রাখতে পারি। এবং এই ক্ষেত্রে আমি একটু ট্রিক খাটাইতেছি, সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের টু ডু ফর্মটাকেই, যেটা দ্বারা আমরা আগের কিছু ভিডিও আগে সে একটা সেন্টেন্স বুঝছেন, আগের কিছু ভিডিও আগে আমরা নতুন টু ডু তৈরি করার জন্য ব্যবহার করতাম, কিন্তু এখন আমরা ওইটাকেই এমনভাবে কনফিগার করতেছি যেন এটা একই সাথে দুইটা কাজ করতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা এডিটিং মোড কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেই ব্যাপারটা দেখতেছিলাম। এবং এই ক্ষেত্রে এখন আমাদের উচিত, যেহেতু আমরা দেখে ফেলছি যে কিভাবে আমরা আসলে যদি এডিটিং মোডে থাকি তাহলে আমাদের ইনপুট ফিল্ডগুলোকে কিভাবে ফিল করতে পারি, সেহেতু এখন এডিট করার পর আমরা সেই টু ডুটাকে ব্যাকএন্ডে আপডেট করার যে প্রসেসটা সেটাকে এখন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের ব্যাকএন্ডে রিকোয়েস্ট পাঠাইতে হবে। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে অলরেডি আমি এপিআই অবজেক্টের মাধ্যমে নতুন টু ডু এন্ড পয়েন্টে অ্যাকচুয়ালি একটা রিকোয়েস্ট পাঠাইতেছি, এবং এটা একটা পোস্ট রিকোয়েস্ট। আমরা যদি আমাদের ডক্সে একটু চলে আসি, দেখি আগে আমার ব্যাকএন্ড সার্ভার স্টার্ট করা আছে কিনা। হ্যাঁ, ব্যাকএন্ড সার্ভার স্টার্ট করা আছে। এবং আমি যদি একটু ডক্সে আসি তাহলে দেখতে পারবো আমাদের আপডেট করার জন্য যে এন্ড পয়েন্টটা আমরা তৈরি করছিলাম সেটা আসলে একটা পুট রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করবে। এবং কয়েকদিন ধরে কেন যেন মনে হইতেছে গত কয়েকটা ভিডিওতে আমি একটু আসলে স্লো জিনিসপাতি করতেছি, খুব সম্ভবত মিডলে একটা গ্যাপ নেওয়ার কারণে। আবারও নিজের ওই রিদমটাকে ফেরত আনতে হবে। কিল্লিগা যে গ্যাপটা লইছিলাম, কিল্লিগা যে আলসামি করছিলাম, আপনাদের আলসামি করা যাবে না বয়েজ। আলসামি করলেই সবসময় দেখবেন কোনো না কোনো কিছু হয়ে গেছে, পরে দেওয়া উড়ি চোরা তালে লাগাইতে গেলে আবার প্যারা নিতে হইব। যেমন আমি প্যারাটা নিতেছি, আমি 3টা ভিডিও বানায় ফেলছি ঈদের পরে, এবং এই ক্ষেত্রে আমার কেন যেন কোনোভাবেই মন ভরতেছে না। নিজের ভিডিও নিজে দেখা যদি মন না ভরে তাহলে আপনাদের মন কেমনে ভরবো? একটু কমেন্টে জানায় দিন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, একটু ভালো কথা লেখা দিন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও জয়েন হইতে পারেন। ওইখানে আমি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখাইতেছি। আপনারা যদি সার্ভারে জয়েন হন তাহলে ওখান থেকে সকল ইনফরমেশন পাওয়া যাবেন ওইটার ব্যাপারে। অ্যান্ড সাইড ট্র্যাক হওয়া যাবে না, আমরা আমাদের পড়ালেখার দিকে ফোকাস করবো। এবং এই ক্ষেত্রে আমাদের ব্যাকএন্ডের কোনো একটা নির্দিষ্ট টু ডুকে আপডেট করার জন্য আমরা পুট রিকোয়েস্টকে পাঠাবো। তো এই জিনিসটা আমরা কিভাবে এখন কনফিগার করতে পারি, গত ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসতে হবে। কারণ গত ভিডিওতে আমি এই একটা লাইনকে এখানে লিখছিলাম যেটার ব্যবহার আমি করি নাই, এবং এই লাইনটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারতেছি যে আমাদের এই কম্পোনেন্টটা যখন লোড হইতেছে এটা কি আসলে এডিটিং মোডে লোড হইতেছে নাকি নতুন টু ডু তৈরি করার মোডে লোড হইতেছে। এবং আমরা যখন কোনো একটা টু ডুকে আপডেট করার চেষ্টা করব তখনই আমরা আসলে বুঝতে পারি যে এটা আসলে একটা এডিটিং মোডের কাজ। এবং এই ক্ষেত্রে আমরা যখন আমাদের এই ফর্মটাকে সাবমিট করব তখন আমরা চাই আমাদের ব্যাকএন্ডে একটা পুট রিকোয়েস্ট পাঠাইতে। এবং এই ক্ষেত্রে আমাদের হ্যান্ডেল সাবমিট ফাংশনটা আমাদের বাটন ক্লিকের সাথে সাথে অ্যাক্টিভেটেড হবে। এবং এই হ্যান্ডেল সাবমিটের ভেতরে এখন আমরা খুব সুন্দরভাবে সিম্পল একটা ইফেলসের মাধ্যমে চেক করতে পারি যে আমরা এডিটিং মোডে আসি কি নাই। যদি ইজ এডিট ট্রু হয় তার মানে আমরা এডিটিং মোডে আসি, যদি না থাকি তার মানে আমরা এডিটিং মোডে নাই। যদি এডিটিং মোডে থাকি তাহলে পুট রিকোয়েস্ট পাঠাবো, যদি এডিটিং মোডে না থাকি তাহলে নতুন টু ডু তৈরি করার জন্য পোস্ট রিকোয়েস্ট পাঠাবো। সো এই ক্ষেত্রে সিম্পল একটা ইফ এলস স্টেটমেন্টকে এখানে নিতে হবে, এবং ইফ স্টেটমেন্টের ভেতরে আমি জাস্ট চেক করব ইজ এডিটের ভেতরে কি ভ্যালু আছে। ইজ এডিটের ভেতরে যদি ট্রু থাকে তাহলে আমরা জাস্ট নিচের এই পোস্ট রিকোয়েস্টটাকে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, কারণ আমাদের পুট রিকোয়েস্টে অলমোস্ট সবকিছু সেম টু সেমই থাকবে। আমরা যদি একটু ডক্সে আসি তাহলে দেখতে পারবো যে আমাদের এই পুট রিকোয়েস্টের জন্য অবশ্যই একটা পাথ প্যারামিটারকে পাঠাইতে হবে, এবং এটা থাকবে API/todo/id, যেটা হচ্ছে আমাদের পাথ প্যারামিটার, এবং স্ল্যাশ দিয়ে আপডেট। সো এই ক্ষেত্রে পাথ প্যারামিটারটা হবে আমাদের ওই টাস্কের আইডিটা। সো আমি জাস্ট এই পাথটাকে এখান থেকে কপি করে নিব। আপনারা যদি ডান দিকে তাকান তাহলে দেখবেন যে এখানে কপি টু ক্লিপবোর্ড নামক একটা অপশন থাকবে। আমি এটাতে ক্লিক করব এবং আমি এখন API.post এর বদলে API.get
ডট পুটটাকে এখানে লিখে দিলাম এবং ভেতরে যে ইউআরএল এন্ড পয়েন্টটা ছিল এটাকে সরায় দিয়া খুব সুন্দরভাবে এখন আমি যেই এন্ড পয়েন্টটাকে কপি করছি সেটাকে এখানে লিখে দিব। অ্যান্ড এখন আমাদের কিছু এডিট করতে হবে। যেহেতু আমাদের এপিআই অবজেক্টের ভেতরে আমরা অলরেডি আমাদের বেস ইউআরএল এর পরে এপিআই স্ল্যাশ দিয়ে রাখছি, সেহেতু আমাদের আর এপিআই দেওয়ার এখানে কোনো দরকার নাই। সো আমি এখান থেকে এপিআইটাকে কাটে দিলাম, স্ল্যাশ টুডো রাখবো শুধু। এবং যেহেতু আমাদের এখানে টুডোটাকে পাঠাইতে হবে সেহেতু আমি এটার আগে একটা ডলার সাইনকে দিয়ে দিব এবং কোটেশনগুলো সরায়া সুন্দরভাবে এখানে ব্যাকটিক্স দিয়ে দিব যেন এটা একটা জাভাস্ক্রিপ্ট টেমপ্লেটে রূপান্তরিত হয়ে যায়। এবং আইডিটা আমরা আসলে পাবো কোথায় থেকে? আমাদের টুডু অবজেক্টের আইডি থেকে। সো আমরা টুডু ডট আইডিটাকে এখানে আমাদের ইউআরএল পাথে সেট করে দিতে পারি। এবং আমরা যদি আরেকবার ডক্সে যাই তাহলে দেখবো যে এটা এক্সপেক্ট করতেছে টাইটেল, ডিসক্রিপশন এবং কমপ্লিটেডকে। টাইটেল হইতে পারে স্ট্রিং, ডিসক্রিপশন হইতে পারে স্ট্রিং এবং কমপ্লিটেড হইতে পারে ট্রু। লেটস সি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা আমাদের ফর্ম থেকে টাইটেলটাকে নিতেছি, ডিসক্রিপশনটাকে নিতেছি এবং কমপ্লিটেডটাকে আমরা চেক করে তারপর ট্রু অথবা ফলসে রূপান্তর করে ব্যাক এন্ডে পাঠাইতেছি। অ্যান্ড দেন ফাইনালি যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে তাহলে আমরা আমাদের হোম পেজে ন্যাভিগেট করে চলে আসবো। অ্যান্ড আমার মনে হয় না এখানে আর কোনো কিছু আছে যেটা এডিট করার দরকার পড়তে পারে। জাস্ট একটা জিনিসই চোখে পড়তেছে যে এখানে আমি এল স্টেটমেন্টটা দেই নাই। সো এল স্টেটমেন্ট দিয়ে দিলাম এবং এইটার ভেতরে আমি এপিআই ডট পোস্টটাকে ঢুকায় দেব কাট করে। অ্যান্ড আমাদের কাজ হয়ে যাওয়ার কথা। এখানে ন্যাভিগেট দুইটা ফাংশন চলে আসছে। আমি ন্যাভিগেটটা যেহেতু বাই ডিফল্ট উভয় ক্ষেত্রেই হবে, যদি আমি এডিটিং মোডে থাকি এবং যদি আমি এডিটিং মোডে না থাকি তাহলেও আমরা সাকসেসফুলি সাবমিট করার পর যেহেতু হোম পেজে ফেরত যাইতে চাই সেহেতু আমরা এই ফেলসের থেকে এটাকে বাইরে বের করে জাস্ট নর্মাল আমাদের ট্রাই ব্লকের ভেতরে এটাকে সেট করে দিতে পারি। এবং আমি কন্ট্রোল এস এ চাপ দিব। প্রিটিয়ার ব্যবহার করার মাধ্যমে জিনিসপাতি দেখতে শুনতে একটু সুন্দর হয়ে যাবে। অ্যান্ড আমার মনে হয় যে আমরা আসলে সাকসেসফুলি এই জিনিসটাকে করে ফেলছি। লেটস সি ইফ ইট ওয়ার্কস অর নট। একটু আমাদের ফ্রন্ট এন্ডে চলে আসবো, হোম পেজে যাব। একটু হোম পেজ কোথায়? কাইটা হোম পেজে চলে আসলাম এবং এখান থেকে আমি নতুন একটা টুডুকে তৈরি করতে চাই। লেটস সি নতুন টুডু তৈরি করতে পারি কিনা। নিউ টুডু 69 তৈরি করে ফেলছি। এটাতে একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম এবং তারপর আমি অ্যাড টুডুতে ক্লিক করলাম এবং হ্যাঁ এখানে নতুন টুডু তৈরি হয়েছে কিন্তু দুইটা তৈরি হয়েছে। একটু রিলোড করে দেখি আসলে এটা আমার লজিকে ভুল কিনা। হ্যাঁ আমার লজিকই খুব সম্ভবত এখানে কোনো একটা কারণে একই রিকোয়েস্ট দুইবার চলে গেছে। সো একটু চেক করতে হবে এবং আমি পেয়ে গেছি কোথায় সমস্যাটা হয়েছে। এই যে এখানে আমি একটু আগে কাট করার বদলে কপি করে পেস্ট করছিলাম, তারপর আমি নিচের পোস্ট রিকোয়েস্টকে জাস্ট ডিলিট করতে ভুলে গেছি। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট পুরনো জায়গাতেই ফেরত আসবো এবং নিচের যে পোস্ট রিকোয়েস্টটা যাইতেছিল সেটাকে আমি এখান থেকে রিমুভ করে দেব। এখন আর এই সমস্যা হওয়ার কথা না। সো নিউ টু ডু, টাইটেলের ভেতরে নিউ টু ডু 420 সেট করে দিলাম এবং এটার ভেতরে কিছু একটা লিখে দিলাম। অ্যাড টু ডুতে ক্লিক করলাম এবং খুব সুন্দরভাবে একটাই তৈরি হয়েছে। এখন দেখি এই টু ডুটাকে আমরা এডিট করতে পারি কিনা। নিউ টু ডুতে ক্লিক করলাম, এডিট বাটনে ক্লিক করলাম এবং এখন যদি দেখি আমাদের ইনপুট ফিল্ডগুলো আগে থেকেই ফিল হওয়া আছে। আমি ডিসক্রিপশনটা কিছু চেঞ্জ করে দিব এবং টাইটেল, ও নো আমি এখানে 420 লিখছি, এটা তো একটা পচা কথা, বলাই যাবে না। সো এই ক্ষেত্রে 420টা এখান থেকে রিমুভ করে দিলাম। অ্যাড টু ডুতে ক্লিক করব এবং এখন যদি দেখি তাহলে রিলোড করার পরও আমরা সাকসেসফুলি আমাদের নিউ টু ডু 420কে সুন্দরভাবে চেঞ্জ করে নিউ টু ডুতে রূপান্তর করে ফেলতে পারছি এবং সবকিছুই আমার মনে হয় এখন ঠিকঠাক মতো চলতেছে। এবং যাবার আগে জাস্ট আরেকটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা টুডুকে এডিট করার জন্য ডাইরেক্টলি আসলে ওই টুডুর ভিতরে ঢুইকা এডিট বাটনে ক্লিক করে তারপরে সেটাকে আপডেট করা, এই জিনিসটা একটু হ্যাসেল হইতে পারে। ভালো হইতো যদি আমাদের এই টুডু টাইটেলগুলোর জাস্ট পাশেই একটা এডিট বাটন থাকতো, তাই না? অ্যান্ড আমি এখন ওইটাই আসলে করতে যেতেছি। সো এই ক্ষেত্রে আমরা হোম পেজে চলে আসবো একটু এবং হোম পেজে কোথায় টাইটেলগুলো রেন্ডার হইতেছিল, এই যে এখানে লিস্ট আকারে টাইটেলগুলো রেন্ডার হইতেছিল। আমি কন্ট্রোল এস চাপ দিলে সবকিছু সাজানো গোছানো চলে আসবে এবং আমি আইটেম ডট টাইটেলের পর নতুন আরেকটা লিঙ্কে এখানে দিয়ে দিতে চাই যেটা আসলে ওই আইটেমটাকে এডিট করার পেজে
নিয়ে যাবে। সো এই ক্ষেত্রে নতুন একটা লিঙ্ক ট্যাগকে এখানে দিয়ে দিব, যেটা হবে আমাদের লিঙ্ক কম্পোনেন্টটা। ক্লোজ করে দিলাম এবং এইটার ভেতরে আসলে লেখা থাকবে জাস্ট এডিট, অ্যান্ড এই লিঙ্ক কম্পোনেন্টের ভেতরে আমি টু প্রপার্টি সেট করে দিতে চাই। টু প্রপার্টিতে ইউআরএল পাথটা সেট করে দিতে হবে। সো আমাদের ইউআরএল পাথটা যেন কি ছিল ওটাই তো ভুলে গেছি। app.jsx এ আসি, পাথটা ছিল /edit/ একটা ডাইনামিক আইডি। সো এই ক্ষেত্রে home.jsx এ চলে আসবো এবং 2 এর ভেতরে খুব সুন্দরভাবে পাথটাকে পেস্ট করে দিব। এটাকে কিছু কনফিউজিং উঙ্গার ভিতর দিয়ে নিয়ে যেতে হবে, কারণ এটা একটা ডাইনামিক পাথ। সো এই ক্ষেত্রে আমরা আইডিটাকে একটা এক্সপ্রেশনের ভেতরে ঢুকিয়ে দিব। তার আগে একটা $সাইন এবং $সাইন দিয়ে দেওয়ার পর আমরা এখন আইডিটা সেট করে দিতে পারি, যেটা হবে আমাদের আইটেমের আইডিটা। সো item.idটাকে এখানে সেট করে দিব। কোটেশন সরায়া ব্যাকটিক্স দিতে হবে। প্রত্যেকটা বার সেম কাজ করতে করতে মেজাজটাই খারাপ হয়ে যায়। এবং সাথে সাথে আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমাদেরকে ওই আইটেমটাকেও স্টেট আকারে এখানে পাঠায় দিতে হবে। সো এই ক্ষেত্রে নতুন একটা স্টেট প্রপার্টি এবং এইটার ভেতরে একটা অবজেক্টে আমরা আমাদের আইটেমটাকে এখন এখানে পাঠায় দিব, যেটা আমাদের টু ডু ফর্মে আমরা ইউজ লোকেশন হুকের মাধ্যমে লোকেশন অবজেক্ট থেকে বের করে নিব। তো এই ক্ষেত্রে এখানে দেখতে পারতেছি যে আমরা লোকেশন ডট স্টেট থেকে আসলে খুঁজতেছি টু ডু আছে কিনা, কিন্তু আমি যখন আমাদের home.jsx থেকে স্টেটটা পাঠাইতেছি, স্টেটটা কি আইটেম। সো আইটেম আকারে যদি আমি পাঠাই, লগে লগে আমার একটা এরর দেখাবে, কইবে যে ভাই টু ডু বলতে তো কিছু নাই, তাইলে তুই মনে হয় এডিটিং মোডে না নতুন কিছু বানাইতে চাইতেছস। তো এই ক্ষেত্রে এই সকল জিনিসগুলা মাঝে মধ্যেই আপনার একটু খেয়াল রাখতে হবে। যে সকল নাম আপনি দিতেছেন সেই সকল জিনিসগুলা আপনার একটু মাথায় রাখতে হবে, এবং আপনার যে ডাটার ফ্লোটা হইতেছে সেটা কিভাবে হইতেছে সেটাও একটু মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা খুঁজতেছি টু ডু আছে কিনা, কিন্তু আমরা পাঠাইতেছি আইটেমকে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে রিনেম করে পাঠায় দেওয়া। আমরা যেহেতু একটা অবজেক্টকে পাঠাইতেছি, সেহেতু আমি এই অবজেক্টের প্রপার্টি সেট করে দিতে পারি টু ডুতে, যেটার ভেতরে আমাদের আইটেমটা থাকবে। এবং এতে করে কি হবে, আমাদের আইটেম অবজেক্টটা অটোমেটিক্যালি রিনেম হয়ে টু ডু হয়ে যাবে, এবং যখন আমরা টু ডু ফর্মে সেটাকে খুঁজবো তখন আমরা টু ডুটাকে ডাইরেক্টলি পেয়ে যাবো। অ্যান্ড সবকিছু যদি ঠিকঠাক মতো এখন আমি করে থাকি, তাহলে আমি প্রত্যেকটা টাইটেলের পর একটা এডিট লেখাকে দেখতে পারবো। আমার মনে হয় এটাকে যদি আমি একটা বাটনে রূপান্তর করে দিতাম তাহলে মনে হয় ভালো হইতো, তাই না? তো এই ক্ষেত্রে আমি আরেকবার home.jsx এ ফেরত আসি এবং আমি এডিটটাকে একটা বাটনে রূপান্তর করে দিব। সো বাটন ট্যাগটা এখানে নিয়ে নিব, BUTTON, এবং এই বাটনের ভেতরে আমি লিখে দেব এডিট। এখন মনে হয় দেখতে শুনতে সুন্দরই মনে হবে। এবং এই ক্ষেত্রে আমি যদি এডিট বাটনে ক্লিক করি, যেমন আমাদের এখানে নিউ টু ডু 69টা ছিল, অ্যাগেন ও মাই গড, এত খারাপ খারাপ শব্দ আমি ব্যবহার করতেছি এই ভিডিওতে, কেন যে করতেছি, কারণ আমার মজা লাগতেছে না, এর লেখা করতেছি। যাক্কা, তো এডিট বাটনে ক্লিক করলাম এবং হ্যাঁ, এখন সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। খারাপ শব্দটাকে এখান থেকে সরায় দিলাম, ডিসক্রিপশনে লিখে দিব খারাপ শব্দ সরায় দিছি, এবং ডিসি লিখতে ভুলে গেছি। অ্যান্ড অ্যাড টু ডুতে ক্লিক করব। এখন আমাদের কাছে ওই টু ডুটা আপডেটেড অবস্থাতে চলে আসলো। নিউ টু ডুতে ক্লিক করব এবং আমরা খুব ক্লিন ওয়েতে সকল ইনফরমেশনগুলোকে এখানে দেখতে পারতেছি, এবং আশা করি আমি আপনাদেরকে সবকিছু ঠিকঠাক ভাবে বুঝাইতে পারছি, এবং আপনারাও এই সকল জিনিসগুলা, ফাংশনালিটিগুলা নিজেদের মতো করে ভেবে বুঝে সময় নিয়ে করতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, আর সাথে সাথে আমার লাগে একটু দোয়া করে দেন। জানি না কি হয়েছে, এই সিরিজটাতে আমার কোনো ধরনের রিচই আসতেছে না। বাংলাদেশের স্টুডেন্টরা কি ফার্স্ট পেয়ে শিখতে চায় না, নাকি আমি খুবই খারাপ বুঝাইতেছি, বুঝতে পারতেছি না। তো এই ক্ষেত্রে হালকা পাতলা দোয়া করে দিয়েন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে। পরবর্তী ভিডিওতে আমরা এই সকল জিনিসকে ধ্বংস করতে যেতেছি। লিটারালি আপনাদের এই দুইটা জিনিস দেখাইলাম, এই দুইটা জিনিসের একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে যেতেছি, কারণ আমরা পরের ভিডিওতে বেস্ট প্র্যাকটিসেস গুলাকে দেখবো। সো পরের ভিডিওতে আবারও কথা হবে।